ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 16ই শ্রাবণ 1352 সাল বুধবার আজ সকালে গ্রামের কয়েকজন মুসলমান তাদের নানা প্রয়োজনের কথা জানিয়ে শ্রী ঠাকুরের কাছে অনেক টাকার জন্য চাপ দিচ্ছে। শ্রী ঠাকুর ওই জন্যে আশ্রমে 7 জন কর্মীর ওপর টাকা সংগ্রহের ভার দিয়েছেন। সবাই ভিক্ষায় বেরিয়ে পড়েছেন। দুপুরের ভিতর টাকা দেওয়ার প্রয়োজন, তাই শ্রী ঠাকুর উদ্বিগ্ন হয়ে মাতৃমন্দিরের বারান্দায় অপেক্ষা করছেন। এমন সময় খেপুদা আসলেন। শ্রী ঠাকুর ক্লান্তভাবে বললেন, আমি আর পারি না, দিনের পর দিন চাহিদার চাপে আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলল। খেপুদা, আশ্রমের লোকগুলি তো পেরে ওঠে না, আর তুমি যত দিতে থাকবে ওইসব লোকের চাহিদাও তত বেড়ে যাবে। কোনো দিন যদি চাহিদা পূরণ করতে না পারো তখন ক্ষিপ্ত হয়ে যা তা করতে কসুর করবে না। সেজে ঠাকুর, অবস্থা যে আমি বুঝি না তা তো না, তবে তোমাদের যদি তেমনতর পরাক্রম ও প্রস্তুতি থাকতো, আমি বহুদিন থেকে যেগুলি বলেছি সেগুলি যদি তেমন তেমন করতে, তাহলে আজ এই অবস্থার সৃষ্টি হতো না। আবার এই পরিস্থিতির মধ্যে নিরাপত্তা ও আত্মমর্যাদা বজায় রেখে কিভাবে চলা লাগে তা অনেকেই বোঝে না। যারা বীরত্ব দেখাতে যায় তাদের অনেকেও বাড়াবাড়ি করে, যারা বিনয় দেখাতে যায় তাদের অনেকেও বাড়াবাড়ি করে। শ্রদ্ধা ও সন্দীপী চলনের অভাব, বীর্যবান ধীমান সংযত ব্যক্তিত্ব না থাকলে যা হয় আর কি। এই তোমাদের নিয়ে আমার চলা, তোমরা যাতে বিপন্ন না হও সেই জন্য আমার এইসব করা লাগে। যারা এইভাবে কলে ফেলে নেয় তাদের যে কোনো উপকার হয় তা কিন্তু নয়, কিন্তু যারা কষ্ট করে দিচ্ছে তারা এর ভিতর দিয়ে বেড়ে উঠবে ছাড়া ক্ষতিগ্রস্ত হবে না। তা আপাতত যত অসুবিধাই হোক, আমি যে কৃষ্টিপ্রহরীর কথা বলেছি সেটা বিশেষভাবে মাথায় রেখো। খেপুদা, সতু সান্যাল নাকি কৃষ্টিপ্রহরী সংগ্রহের দায়িত্ব নিয়েছে? সেজে ঠাকুর, আমি তাকে বলেছি, সেও সাড়া দিয়েছে। এতটুকু তো অন্তত ভালো, তারপর দেখা যাক বাস্তবে কী করে। কিন্তু তাই বলে তোমরা ঢিলে দিও না। কেউ কিছু করুক বা না করুক, তোমাদের যা বলেছি তা তোমাদের করাই চাই। খেপুদা, দাদা, তুমি তো আমাদের কাছ থেকে কতই আশা করো, কিন্তু আমরা তো তার কিছুই করতে পারি না। সেজে ঠাকুর, পারবি না কেন? খুব পারবি যদি করিস। যেটাকে আসাফল্য মনে করছিস সেটা হয়তো আসাফল্য নয়, সেটা হয়তো একটা বিরাট সাফল্যের পূর্বাভাস। তবে সেই সাফল্য আনবার জন্য যা যা করণীয় তা করবার ও অন্যকে দিয়ে করাবার দায়িত্ব গ্রহণ করতে হবে তোমাকে। অন্যের ওপর প্রত্যাশা বা নির্ভর করে বসে যদি থাকো, বা অভিযোগ অনুযোগ বা অভিমান যদি করো, তাহলে কিন্তু ঠকে যাবে। পরমপিতার কাজ করতে হয় পরমপিতার চাহিদা পূরণের জন্য, নিজের কোনো চাহিদা পূরণের জন্য নয়। নিজের কতগুলি চাহিদা থাকলে দ্বন্দ্ব আর যায় না। খেপুদা, এ তো বড় কঠিন কথা। নিজের কোনো চাহিদা থাকবে না? সেজে ঠাকুর, তোমার চাহিদা থাকবে তার চাহিদা পূরণ করবার। প্রবৃত্তিকে যদি ভগবানের সেবায় লাগাতে চাও তাহলে সেইটাই সহজ, কিন্তু ভগবানকে যদি প্রবৃত্তি সেবায় লাগাতে চাও সেইটা বরং কঠিন। এরপর খেপুদা উঠে গেলেন। ইতিমধ্যে আরও অনেকে এসে বসেছেন। সেজে ঠাকুর গোপেন্দাকে বললেন, দেখ তো ওদের জোগাড় হলো নাকি। গোপেন্দা বেরিয়ে গেলেন। পদা ভাইকে বললেন, চিত্ত যদি না পারে ওকে সাহায্য করিস। পদা ভাই, কত? সেজে ঠাকুর, ও কত দূর পারে দেখ, আমার কথা মতো ওকে সাহায্য করিস। এটা যেন না বোঝে, তাহলে ওর মন খারাপ হয়ে যাবে, ভাববে আমি পারলাম না। একটা দাদা বললেন, ঠাকুর, জগতের ন্যায় বিচার কোথায়? অন্যায়কারীর তো অনেক সময় জয় হয়। হরেন ভদ্রকে দিনে দুপুরে হাটের মধ্যে জলজ্যান্ত খুন করল, সাক্ষ্য প্রমাণও যথেষ্ট ছিল, তা সত্ত্বেও তো জুরির বিচারে আসামি বেকসুর খালাস পেয়ে গেল। সেজে ঠাকুর, পরিবেশ যদি অসৎ হয় তবে তারা অসৎকে জয়যুক্ত করে তুলতে চায়, তাই তাদের কাছ থেকে ন্যায় বিচারে আশা করা যায় না। কিন্তু অসৎকে নিরোধ বা নিয়ন্ত্রণ না করে উৎসাহিত করে যারা, তারা নিজেরাও কিন্তু তাদের আক্রমণ এড়াতে পারে না। মানুষের জগতে সব সময় ন্যায় বিচার না থাকলে প্রকৃতির রাজ্যে কিন্তু চুলচেরা ন্যায় বিচারের অভাব নেই। কর্মফল কাউকে ছাড়ে না, তা যে যতই শক্তিমান হোক, যে যাই হোক, এমনতর অবস্থার সৃষ্টি করা লাগে যাতে প্রত্যেকেই ন্যায় বিচার পায়। এটা শুধু মুখে মুখে চালালে হবে না, ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে বিরাট সংহতি ও শক্তি গজিয়ে তুলতে হবে। মনে রেখো, তোমার উপর অবিচার হলে তোমার যেমন কষ্ট লাগে অন্যেরও কিন্তু তাই। আবার কেউ অপরাধী হলে, প্রমাণিত হলে, তার দণ্ড এমনতরভাবে হওয়া উচিত যাতে সে সংশোধিত হওয়ার পথে চলে।
অবশ্য সবাই সংশোধিত হবার নয়। যারা তেমনতর তাদের জন্য এমন অবস্থা করা লাগে, তাদের এমনভাবে রাখা লাগে যাতে তাদের দিয়ে 10 জনের ক্ষতি হতে না পারে। শেষে ঠাকুর ভোলানাথ দাকে বললেন, কলেজটা যাতে সামনের বছর থেকে আরম্ভ করতে পারেন তার ব্যবস্থা করেন। আর 10টা কলেজের মতো এটা যেন একটা মামুলি কলেজ না হয়। এখান থেকে যারা বেরোবে তারা যেন একটা বৈশিষ্ট্যের ছাপ নিয়ে বেরোয়। উল্টো চাপের মধ্যে পড়ে তারা যেন গুলিয়ে না যায়, বরং নিজেদের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে তারা যেন যে কোনো পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানেই হলো চরিত্র ও ব্যক্তিত্বের মেকদার। বেশিরভাগ কর্মী চালনী শক্তি কম, তাই সংঘ বেড়ে যাচ্ছে, কিন্তু কর্মী সংগ্রহ হচ্ছে না। ভালো করে কলেজটা যদি করতে পারেন তাহলে এর ভিতর থেকে ভালো ভালো কর্মী পাওয়া অসম্ভব না। নিজেদের ছেলেপুলেগুলি যদি গোড়া থেকে শেষ পর্যন্ত আশ্রমের স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ পায় তাহলে খুব ভালো হবে। আর পরীক্ষার পাশের সঙ্গে সঙ্গে হাতে কলমে এমন কিছু শেখানো লাগে যাতে পেটের ভাতের জন্য পরের দ্বারস্থ হতে না হয়, স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে জীবিকা অর্জন করতে পারে। ভোলানাথ দা, আপনার দয়ায় কলেজ হয়ে যাবে। শেষে ঠাকুর, শুধু কলেজ করলে হবে না, কালে কালে নিজেদের ইউনিভার্সিটি করতে হবে, আর ট্রান্সপোর্ট কোম্পানির দিকেও নজর রাখবেন। এবার কলকাতায় উৎসব হওয়ার কথা, সেই সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর কলকাতায় ভালো করে নাড়া দিতে পারলে সারা ভারতের তার সাড়া পড়ে, যাতে লোকে ভালো করে আমাদের ভাবধারাগুলি সম্বন্ধে জানতে পারে তার ব্যবস্থা করা লাগে। শরৎ কর্মকার, ক্রমাগত যেমন বাধাবিঘ্ন, তাতে কাজে অগ্রসর হওয়া কঠিন। শেষে ঠাকুর, বাধাবিঘ্ন সাফল্য আসলে বাধার সম্মুখীন হয়ে সেই সাফল্য রক্ষা করা কঠিন হয়, কিন্তু ভিতরে রোগ থাকলে বাধাই তা আরও বেড়ে যায়। তাই চলতে জানলে সবটাই পরমপিতার আশীর্বাদ। উদ্দেশ্য যে অমেঘ, বাধাকে সে বান্দার মতো খাটিয়ে নেয় নিজের উদ্দেশ্য পূরণে। বাইরে লাখ বাধা থাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনাদের ভিতরে যেন কোনো বাধা না থাকে। ভিতরে বাধা হলো কর্মবিমুখতা, স্বার্থপরতা, অহমিকা, পারস্পরিক দেশ, ঈর্ষা, অপ্রীতি। প্রীতি না থাকলে পরাক্রমে জাগরণ হয় না, তাই তাতে শক্তিও হয় না। আমাকে খুব ভালোবাসেন, অথচ আমি বা আমার যারা তারা বিপন্ন হলে আপনার প্রাণ কেঁদে ওঠে না, বা নিজেকে বিপন্ন বলে বোধ করেন না, এবং তার প্রতিকারের জন্য আপনার শক্তি সরঞ্জাম নিয়ে যথাসাধ্য চেষ্টা করেন না। এটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। এরকম গলদ থাকলে বাইরের লোকেরও তা টের পেতে দেরি হয় না, এবং যার যেমন প্রকৃতি সে সেই রকম তার সুযোগ নিতেও ত্রুটি করে না। তাই দোষ কারো নয় মা শ্যামা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি। শরৎদা কথা প্রসঙ্গে বললেন, আমাদের কর্মীর সংখ্যা কম। শেষে ঠাকুর, সৎসঙ্গীদের মধ্যে যারা অন্য কাজকর্ম করে তারা নিজেদের কাজকর্ম সেরে বাদবাদি যতটুকু সময় পায় তা যাতে যাজন কাজে লাগায় সেইভাবে তাদের মাতিয়ে তুলতে হয়। আর প্রত্যেকটি দীক্ষিত পরিবারকে করে তুলতে হয় এক একটা কৃষ্টি ও সেবা বিকরণী আলোক কেন্দ্র। এতে অনেকখানি পুষিয়ে যায়। প্রমোদদার কাছে একজন কয়েকটি ব্যক্তিগত সমস্যার বিষয়ে জানিয়ে চিঠি লিখেছেন, যাতে ওই সম্পর্কে শেষে ঠাকুরের নির্দেশ জেনে তিনি জানান। তিনি ওই চিঠির মর্ম বলে শেষে ঠাকুরের নির্দেশ জেনে গেলেন। বোসমার শরীর খারাপ করেছে শুনে শেষে ঠাকুর লোক পাঠিয়ে খবর নিলেন। কথা প্রসঙ্গে বললেন, বোসমা আমাকে ছেলেবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে। কৃষ্টিপ্রহরী অর্ঘ্য সম্পর্কে বললেন, কৃষ্টিপ্রহরী প্রতিশ্রুতির বাইরে লোকের কাছ থেকে সংগ্রহ করা যায়। যারই আর্য কৃষ্টি সম্বন্ধে অন্তরাশি তাদের কাছ থেকেই নেওয়া যায়। এর ভিতর দিয়ে জনসাধারণের সঙ্গে আমাদের একটা যোগাযোগ হয়। প্রত্যেক জেলায় সৎসঙ্গী এবং সৎসঙ্গের বান্ধব যারা আছে তাদের নাম, ধাম, পেশা, বিশেষ গুণপনা ও বৈশিষ্ট্য ইত্যাদি উল্লেখসহ তালিকা একটা জায়গায় লিপিবদ্ধ থাকা দরকার। আমাদের যা সম্পদ আছে তাই যদি ভালো করে সাজিয়ে তুলতে পারি তাহলে বিরাট কাণ্ড হয়ে যাবে। একটা মানুষ হাতে পাওয়া মানে একটা বিরাট শক্তি ও সৌভাগ্যের সৌধ আয়ত্ত করা, আর এতগুলি মানুষকে আপনার করে পাওয়া সে কি দেব দুর্লভ সৌভাগ্য, তা তো ভেবেই পায় না। এর উপর দাঁড়িয়ে সারা দুনিয়াকে আপন করে তোলা যায়, প্রতিটি সত্তার সর্বাঙ্গীন সেবা করা যায়। তবে যাই করো গোড়ায় চাই প্রতিটি ব্যষ্টির ভিতর ইষ্টপ্রণতা সঞ্চারিত করা, নইলে বহু কখনোই ঐক্য বিধৃত হয়ে পারস্পরিক স্বার্থে স্বার্থান্বিত হয়ে উঠবে না। একদল ছেলে পেলে আশ্রম প্রাঙ্গণে খেলা করছে, সেটা ঠাকুর কিছু সময় কৌতূহলভাবে সেই দিকে চেয়ে চেয়ে দেখলেন। তারপর বললেন, সাধারণত এই সময়টা মানুষের কাটে বড় ভালো। আমরাও ছেলেবেলায় দল বেঁধে কত খেলেছি। খেলার সাথীদের মধ্যে একজন ছিল ফুটু। সেই ফুটু যখন মারা গেল কি কষ্ট যে পাইছিলাম তা আর কওয়ার না। পঞ্চানন সরকার কথা প্রসঙ্গে বললেন, আজকাল অনেক প্রকৃত ভালো লোককে আমরা সমাদর করি না, কিন্তু বাহ্যিক
চাকচিক্য দেখে আমরা বহু স্থানে মুগ্ধ হয়ে পড়ি। শেষে ঠাকুর, কে কার প্রতি মুগ্ধ হয় তা দেখে বোঝা যায় সে লোক কেমন। যার সহজ প্রতিপাতির যোগ্যতা যত বেশি লোকের বিবর্ধন পরিপূরণ করে, তার গুণের স্বীকৃতি তত বেশি হওয়া উচিত। লেখাপড়া, বাগ্মিতা ও অন্যান্য চটকদার গুণ গরিমা যা কিছু, সেগুলি শুধু ওই পরিপূরণই প্রতিপাদের যোগ্যতার অলঙ্কার। ওই প্রতিপাদের যোগ্যতাটাই আবশ্যিক। ওইগুলির অধিকন্ত পরিপূরণী এবং প্রতিপাদির যোগ্যতাকে বাদ দিয়ে মানুষ কখনো বাহ্যিক জুলুসকে মুগ্ধ হয়ে চলতে থাকে। বিপর্যয় ও বিপাক তখনই প্রায় রেহাই দেয় না। ভগবান সৃষ্ট জগতে মন্দের অস্তিত্ব সম্ভব হলো কি করে, সেই সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর, ভগবান আমাদের যে স্বাধীন ইচ্ছাটুকু দিয়েছেন, তাই দিয়ে আমরা যখন প্রবৃত্তির অধীনে হয়ে পড়ি, তার সেবা না করি, প্রবৃত্তির সেবা করি, তখনই তার মন্দের সৃষ্টি। তার রাজ্যে সবই আছে, কিন্তু মন্দ হয়ে কিছু নেই। মন্দ করে তুলি আমরা প্রয়োগের দোষে। তার প্রতি আমাদের অমেঘ অযুক্ত টানটা যখন কৃশ হয়ে যায়, তা থেকে পাতিত যখন হই, তখন ভালোটা আর ভালো থাকে না। ভ্রান্তি হলো সেই উৎসবিমুখ চলন বলন বসল পেয়ে যেই। তাই মন্দ আমরা সৃষ্টি করি, ভগবান তার স্রষ্টা নন। আমরা অনেক সময় অকৃতকার্য হয়ে বলি তার ইচ্ছা, কিন্তু তিনি যদি জীবনস্বরূপ, চেতনাস্বরূপ, জ্ঞানস্বরূপ, বিজ্ঞানস্বরূপ হন, আর আমরা যদি তার অনুগত অনুরক্ত সন্তান হই, পারা আমাদের আছেই, আমরা পারি না তখনই যখন তা থেকে চ্যুত হই, বিযুক্ত হই। অভয় সরকার, প্রত্যেকেই তো প্রত্যেকের কাজ পারে। শেষে ঠাকুর, সবাই সব কাজ পারবে, আমি এমন কথা বলি না, কিন্তু ইষ্টানুরাগ যদি থাকে এবং বৈশিষ্ট্যসম্মত কাজের আত্মনিয়ন্ত্রণ যদি করে, তাহলে কৃতকার্যকতার সম্ভাবনাই বেশি থাকে। অবশ্য যদি বিধিমতো করে। অকৃতকার্যকতার এড়াবার জন্য তো জন্মগত সংস্কার অনুযায়ী বৃত্তির বিধান। কোনো নতুন কাজ মানুষকে ধরাতে গেলে তার সহজাত সংস্কারগত খাত এর সঙ্গে সেটাকে যুক্ত করে নিতে হবে, নইলে কাজে শক্তির যোগান পাবে না। তাই কৃতকার্যকতার সম্ভাবনা কমের দিকেই চলবে। খগেন ঘোষ, দুর্যোধন দুরাত্মা হয়েও স্বর্গে গেলেন এবং তাও যুধিষ্ঠির থেকেও আগে গেলেন, এই ব্যাপারটা কি? শেষে ঠাকুর, পাপের স্বর্গ, মন্দের স্বর্গ, ফাঁকি দিয়ে যে স্বর্গ, তা ক্ষণস্থায়ী, তা আশু ভোগ হয়ে খতম হয়ে যায়। যুধিষ্ঠির অর্থাৎ যুদ্ধে স্থির যারা, ধার্মিক যারা, তাদের কঠোর সংগ্রামের ভিতর দিয়ে ধীরে ধীরে স্বর্গকে পেতে হয়, এবং তারা যে স্বর্গ পায় সে স্বর্গ থেকে তাদের চ্যুত হতে হয় না। তার সম্বন্ধে মন্দের যে স্বর্গ, তার সম্বন্ধে বলা যায় আলোকে বিপুল ঝরার মতো ঝকঝকে, তার পতন তত, তার কোনো স্থায়িত্ব নেই। শেষে ঠাকুর বিকালে ঘুম থেকে ওঠার পর মাতৃমন্দিরের পেছন দিকে বকুল গাছের তলায় একখানি বেঞ্চিতে এসে বসেছেন। অনেকে উপস্থিত আছেন। এমন সময় কেষ্ট ভট্টাচার্য আসলেন। শেষে ঠাকুর, হাতে ওটা কি? কেষ্টদা, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড। শেষে ঠাকুর, ভালো খবর কিছু আছে নাকি? কেষ্টদা, নতুন খবর তেমন বিশেষ কিছু নেই, তবে শ্রী মোহনলাল সক্সেনার রচিত ভারতের পল্লী উন্নয়নের পরিকল্পনাটা আজ বেরিয়েছে। শেষে ঠাকুর, কি লিখেছে? কেষ্টদা তখন গোটা পরিকল্পনাটা পড়ে শোনালেন। শেষে ঠাকুর সব শুনে বললেন, যতই যা করা হোক, ভারতের 250 জেলার জন্য প্রয়োজন অন্তত 2000 ঋত্বিক তাদের চাই। ভাগবত ঐক্যের প্রভূতিকে কেন্দ্র করে সুপ্রজনন, কৃষি এবং পূতকর্ম ও শিল্প নিয়ে বৈশিষ্ট্যপালী সংবর্ধনী সংহতির পথে অগ্রসর হওয়া, এ বাদ দিয়ে কিছু হবার নয়। আর আমি যে বলেছি, বিঘা প্রতি 2.5 কাঠা, রুজির 2.5 আনা, ইষ্ট সেবায় অর্ঘ্য দিয়ে বিদ্যুতে চল টানা, তা চালু করা ছাড়া এসব বিরাট পরিকল্পনার ব্যয়ভাব বহন করা সম্ভব নয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।